আমাদের স্কুল লাইফে ক্লাস 9 থেকে ক্লাস 9, 10, 11, 12 এই ক্লাস 9 থেকেই আমরা একটা জিনিস শিখেছিলাম, সেটি হলো একটি যে কোনো প্রজাতির গাছের কলাকোষের সাথে সেই একই প্রজাতির কলাকোষের মিলন ঘটানো সম্ভব। এই যে টোটাল বিষয়টি, একটি গাছের সাথে আরেকটি গাছের কলাকোষের যে মিলন, এই যে মিলন প্রক্রিয়াটি আমরা এখন বলি জোর কলম। আজকের এই ভিডিওতে আমরা শিখব ইনসেক্টিসাইড কি। ইনসেক্টিসাইড এই কথাটি যদি এক কথায় বাংলায় বলি সেটি হলো কীটনাশক। তবে এই কীটনাশক বিষয়টি পুরোপুরিভাবে আমাদেরকে জানতে হবে, কেননা কীটনাশকের প্রত্যেকটি ডিপার্টমেন্ট আলাদা রয়েছে এবং প্রত্যেকটি আলাদা আলাদা গ্রুপের এবং প্রত্যেকের কাজও আলাদা এবং ভিন্ন ভিন্ন কাজের রূপে তারা কাজ করে। যেমন ধরুন আমাদের শারীরিক ক্ষেত্রে যদি আমাদের কোনো রকম কোনো গ্যাসের সমস্যা হয় বা আমাদের কোনো রকম কোনো অম্ল বা বুক জ্বালা এই টাইপের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমরা গ্যাস্ট্রোলজির কাছে যাব। যদি আমাদের এই বুক জ্বালা বা পেট বা গ্যাসের সমস্যা হলে কখনোই আমরা স্কিনের ডাক্তারের কাছে যাব না, যেহেতু এটি শারীরিক সমস্যা হলেও আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে সেটাকে কাজ করানোর জন্য। তেমনি একটি গাছের ক্ষেত্রে পাতা কাণ্ড ডগায় রোগের সমস্যা হলেও আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা কাজের সমস্যা রয়েছে। আপনি ইউটিউবের কোনো ভিডিও দেখে গাছ কিনে এনেছেন এবং সেই গাছটি আপনি বসিয়েও দিয়েছেন ছাদে অথবা যে কোনো জায়গায় যেখানে আপনার জায়গা রয়েছে বসানো, আপনি সেখানে বসিয়ে দিয়েছেন। বসানোর পর আপনি সেই গাছটিকে যত্ন পরিচর্যা করেছেন যতটা আপনি জানেন। যত্ন পরিচর্যা করার পর 1 বছর বা 2 বছর যাওয়ার পর গাছটি থেকে আপনি ফলও পেলেন। ফল পাওয়ার পর হঠাৎ দেখলেন গাছের পাতায় এক ধরনের পোকা হয়েছে, যে পোকাটি গাছের পাতা আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ গাছের পাতা একের পর এক খেয়ে নিচ্ছে। সেই অবস্থায় আপনি এটিকে দমন করার জন্য আপনি দোকানে গেলেন, সেখান থেকে অবশ্যই আপনাকে এটা দিয়ে দিল কীটনাশক, সেটি এসে গাছে স্প্রে করলেন। কিন্তু দেখলেন একবার থেকে 2 বার স্প্রে করা সত্ত্বেও গাছটি কোনো রকম ভাবে ঠিক হচ্ছে না সেই রোগটি। এরপর আপনি হয়তো ভাবছেন ঠিকঠাক ওষুধ দেয়নি বুঝি দোকানদার, আমাকে ঠকিয়ে দিয়েছে, যার ফলে গাছটি ঠিকঠাক হচ্ছে না। তারপরে আপনি লক্ষ্য করলেন ওই একই গাছে ফের গাছের পাতার উল্টো দিকে নতুন প্রজাতির কোনো একটা হলুদ হলুদ বা সাদা সাদা প্রজাতির রোগ দেখা গিয়েছে, যেটা গাছের পাতাকে খুবই খারাপ করে দিচ্ছে। গাছের উল্টো দিকের পাতায় হলুদ হলুদ পোকা জন্ম নিচ্ছে, যেটা গাছকে পুরোপুরিভাবে শেষ করে দিচ্ছে। ফের আপনি দোকানে গেলেন, সেখান থেকে আপনাকে ফের একটা অন্য কীটনাশক দিল বা ইনসেক্টিসাইড দিল, এটি আপনি গাছে দিয়ে দিন, ঠিক হয়ে যাবে। তো আপনি সেই মতো অনুযায়ী গাছে দিলেন, আপনি দেখলেন তাতেও কোনো কাজ হচ্ছে না। একটা রোগ ছিল, তার সাথে আবার একটা রোগ জড়ো হলো, দুটোই এসে দিলাম, কোনো কাজ হলো না। কিন্তু অলরেডি আপনি 500 টাকা খরচা করে ফেলেছেন এর পেছনে। ওই দুটো জিনিস কিনে এনেছেন, কি দিয়েছেন আপনি নিজেও বুঝে উঠতে পারছেন না, বা গাছে দিলেন সেটাও কাজ হচ্ছে না, বা আপনাকে ইউটিউব থেকেও আপনি সেই জিনিসটা দেখে কিনে আনলেন, তাও গাছের ক্ষেত্রে কাজ হচ্ছে না আপনার ক্ষেত্রে। একটা সময় দেখা গেল সেই গাছটি মারা গেল, কেননা আপনি এমনই ওষুধ কিনে আনছেন গাছে দিচ্ছেন, সেক্ষেত্রে সেই ওষুধটি কাজ হচ্ছে না, যার ফলে গাছটি আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে গাছটি মারা গেল। ঠিক যেমনটা এমনই আমি প্রথমে বলছিলাম, যদি আমাদের কোনো রকম কোনো গ্যাসের সমস্যা হয়, সেখানে যদি আমি স্কিনের ডাক্তারের কাছে যাই, সে যদি আমাকে ওষুধ দেয়, তাহলে কোনো রকম ভাবে এই গ্যাসের সমস্যা সম্ভব হবে না সলভ করা। স্কিনের আর যদি আমাদের হাতে কোনো রকম চুলকানি, দাগ, হাজা বা ঘা হয়, সেখানে আমরা যদি গ্যাস্ট্রোলজির কাছে যাই, তারা যদি আমাদের গ্যাসের বা গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ বা কোনো কিছু চাই, তারা যদি আমাদেরকে ওষুধ দেয়, কখনোই স্কিনটা ঠিক হবে না। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে। তাহলে ঠিক জায়গা মতো ঠিক ওষুধ আমাদের কিনে আনলে তাহলে কিন্তু 100% কাজ হতো। তো আজকের এই ভিডিওতে আমি বলবো, যারা এই সমস্ত বিষয়গুলো একদমই বুঝে উঠতে পারেন না বা বুঝে উঠতে পারছেন না, গাছের কোন রোগের কোন সমস্যা হলে আপনি সেটাকে নিরাময় করবেন। দেখুন, একটি গাছ শুধুমাত্র তাকে জল দেওয়া বা
ঠিকঠাক পরিচর্যা করা খাবার মতো ছাড়াও সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি হলো পোকা দমন। একটি পোকা গাছকে পুরোপুরিভাবে শেষ করে দিতে পারে। ঠিক আমাদের শরীরের মতনই হাতে রোগ অথবা পেটে রোগ আমাদের শরীরকে শেষ করে দিতে পারে। আমাদের স্কিনে যদি কোনো রকম কোনো রোগ হয়, যেমন ধরুন দাঁত, হাজা, চুলকানি বা ঘা, এই টাইপের যদি হয়, তার জন্য আমরা যদি স্কিনের ডাক্তারকে না দেখাই, সেটা দীর্ঘদিন থাকার ফলে তার থেকে ক্যান্সারের মতো বড় বড় রোগ হতে পারে। তেমনি একটি গাছের ক্ষেত্রেও সেই সমস্ত জিনিসগুলো যদি তার সঠিক ট্রিটমেন্ট না করা হয়, একটি গাছও মারা যাবে। তো আজকের এই ভিডিওতে যদি এই ভিডিওটা আপনি পুরো দেখেন, তো 100% আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই বিশেষে আপনাকে আর কোনো ধ্যান ধারণা না দেখেই আপনি চোখ বন্ধ করে এই জিনিসটা পেয়ে যাবেন যে কোন রোগের কোন জিনিসটা আপনি কিনলে সেই গাছটি থেকে সফল হবে। এর আগে আপনারা ইউটিউবের অনেক ভিডিওতেই দেখেছেন প্রোডাক্ট সম্পর্কে বলতে, যে এই কীটনাশকটি এই পোকার দমনের জন্য সঠিক। এই বিষয়ে আপনারা অনেকেই জানেন যে এই কীটনাশকটি এই পোকার জন্য মারা সম্ভব হবে, বা এই কীটনাশকটি এই পোকা দমনের জন্য সঠিক হবে। আজকের এই ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ আলাদা। টোটাল বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো এবং তার মধ্যে থেকে আপনারাই ডিসাইড করতে পারবেন যে কোন কীটনাশক আপনার জন্য এই মুহূর্তে এই গাছের রোগের জন্য সম্ভব। এই টোটাল বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে, কোনো প্রোডাক্ট নয়। যে বিষয়টি অর্থাৎ যে চ্যাপ্টারটি, টোটাল চ্যাপ্টারটি যদি আপনি বুঝে উঠতে পারেন, তাহলে কিন্তু কোনো জায়গা থেকেই আপনারা ঠকবেন না। একটি গাছ পরিচালনা বা গাছের যে রোগ, সেই রোগ পোকা দমনের আপনার কোন স্টেপটা এই মুহূর্তে নেওয়া প্রয়োজন। তো টোটাল এই বিষয়টি আপনাকে কিন্তু আগে ভালো মতন জানতে হবে। যদি ভিডিওর কোয়ালিটি বা এর পরের স্টেপে যদি ভিডিওর কোয়ালিটি খারাপ হয়, তো অবশ্যই এইচডিতে কনভার্ট করে নেবেন। কারণ এক্ষেত্রে যেটা হয় যে ভিডিওর ক্ষেত্রে আপনারা অনেক সময় ঝাপসা বা ঘোলাটে হয়ে যায়, সেই মুহূর্তে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো টোটাল এই বিষয়টি যদি আপনি ধরে নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই একটি গাছের রোগ নির্ণয়ের সিদ্ধান্তটা আপনি নিজেই নিতে পারবেন। দোকান থেকে আপনি কোন ওষুধটা কিনে আনছেন এবং সেটা আপনার জন্য এই মুহূর্তে গাছের প্রয়োজন আছে কিনা, বা সেই রোগের সমস্যা আছে কিনা, আপনি সেটা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। দেখুন, একটি গাছের ক্ষেত্রে আজকের আমরা আলোচনা করব এই রোগ নিরাময়ের বিষয়টি, অর্থাৎ রোগ নিয়ে আমরা আলোচনা করব। এবং এই রোগের মধ্যে পড়ছে যেটি হলো ইনসেকটিসাইড। ইনসেকটিসাইড মানে হচ্ছে কীটনাশক। তার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পেস্টিসাইড, এই ভিডিওটি যদি কেউ না দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটি একবার দেখে আসতে পারেন। পেস্টিসাইডের আন্ডারেই পড়ে ইনসেকটিসাইড, অর্থাৎ এই ইনসেকটিসাইড কিন্তু পেস্টিসাইডের আন্ডারেই পড়ে। তো এই ইনসেকটিসাইড ছাড়াও আরো যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেগুলো আপনারা এই একটি গাছের ক্ষেত্রে টোটাল বিষয়টি যদি আমাদের মাথার মধ্যে চলে আসে, তাহলে একটি গাছের ক্ষেত্রে পুরো বিষয়টা একের পর এক আমরা ধরে ফেলতে পারবো। প্রথমে যাচ্ছি পেস্টিসাইড, তারপর আসছে ইনসেকটিসাইড, তারপর আসছে ফাঙ্গিসাইড, তারপর আসছে উডিসাইড, তারপর আসছে হার্বিসাইড। তো আজকের যে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো ইনসেকটিসাইড। ইনসেকটিসাইডের মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে, অর্থাৎ অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে, যেমনটা এই পেস্টিসাইডের ক্ষেত্রেও রয়েছে। পেস্টিসাইডের মধ্যে মূল যে জিনিসটি সেটি হলো ইনসেকটিসাইড। তো পেস্টিসাইডের মধ্যে কি প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে বা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, তবে তাদের মধ্যে যাচ্ছি না। আজকে আমি বলছি ইনসেকটিসাইড। ইনসেকটিসাইডের মধ্যে রয়েছে অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে, যেগুলোর মধ্যে আমরা মূল যে জিনিসগুলো, যেটা আমাদের ছাদ বাগানের জন্য অতি প্রয়োজনীয়, সেই জিনিসগুলোই আমরা এই ভিডিওতে জানবো। তো ইনসেকটিসাইডের মধ্যে যে জিনিসটা একদম ফার্স্ট রয়েছে সেটি হলো সিস্টেমিক ইনসেকটিসাইড। তারপর আসছে কন্টাক্ট ইনসেকটিসাইড, তারপর আসছে ব্রড স্পেকট্রাম, ইনসেকটিসাইড। তো এরপরে আরো যেগুলো আছে সেগুলো আমাদের জানার প্রয়োজন নেই, কেননা এই তিনটে জিনিস যদি আমরা একটি গাছের ক্ষেত্রে, অর্থাৎ গাছের কীটনাশকের ক্ষেত্রে আমরা এই তিনটে জিনিস যদি কভার আপ করতে পারি, তো একটি গাছের 99.9%
গাছের রোগ নিরাময় সম্ভব। সুতরাং আমাদের এই তিনটে জিনিস কিন্তু আগে আমাদের বুঝতে হবে, সিস্টেমিক কি জিনিস, কন্টাক্ট কি জিনিস এবং ব্রড স্পেকট্রাম কি জিনিস। যদি এই তিনটে জিনিসকে আমরা পরস্পর বুঝে উঠতে পারি যে এই তিনটে গাছের কোন কোন ক্ষেত্রে এবং কোন কোন রোগের ক্ষেত্রে সেটি কার্যকর এবং এই তিনটে জিনিসই কিভাবে গাছের ক্ষেত্রে রোগ নিরাময় করবে, সেই তিনটে জিনিস যদি আমরা বুঝে উঠতে পারি তাহলে যে কোনো গ্রুপের কীটনাশক বা যা কীটনাশক আপনি কিনে আনেন না কেন তার মধ্যে থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে একটি গাছের কি রোগ হলে সেই রোগের এই জাতীয় কীটনাশক আপনি দিলে সেই রোগটি সম্ভব হবে কিনা। এছাড়াও বন্ধুরা প্রত্যেকটি গ্রুপের এই ফাঙ্গিসাইডের দিকেও প্রত্যেকটি গ্রুপেরই আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, এমনকি উডিসাইডেরও মধ্যে ভাগ রয়েছে, এমনকি হার্বিসাইডেরও আলাদা আলাদা ভাগ রয়েছে। তো এইগুলো আমরা এখন যাচ্ছি না, আমরা ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক গাছের যে রোগের সমস্যা হয়, গাছ বিভিন্ন রকম রোগে জর্জরিত হয়, তার মধ্যে যে তিনটে ডিপার্টমেন্ট অর্থাৎ সিস্টেমিক, কন্টাক্ট এবং ব্রড স্পেকট্রাম, এই তিনটে বিষয়কে যদি আমরা ভালো মতন বুঝে নিতে পারি তাহলে গাছের সমস্ত রোগ আমরা নিরাময় করতে পারবো। তাহলে এবারে আসছি সিস্টেমিক ইনসেকটিসাইড। সিস্টেমিক ইনসেকটিসাইডটা কি? সিস্টেমিক ইনসেকটিসাইডটা হলো গাছের এই যে পাতা, কাণ্ড, ডগা, এই টোটাল জায়গায় যদি পোকা, যে সমস্ত পোকাগুলো লাগে বা গাছের শিকড়েও যদি আপনি দেন, তো সিস্টেমিক ইনসেকটিসাইডটা হলো, আমি প্রথমে নেগেটিভ দিকটা বলছি। সিস্টেমিক ইনসেকটিসাইড 2 ঘন্টা যখন আর কি গাছে স্প্রে করা হবে, 2 ঘন্টা থেকে ম্যাক্সিমাম ধরে নিন 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত সেটা সময় লাগে গাছের ক্ষেত্রে কার্যকারিতা শুরু করতে। অর্থাৎ আপনি গাছে স্প্রে করলেন, সেটার ক্ষেত্রে 2 ঘন্টা বা তারও বেশি, তার থেকে 10-12 ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগতে পারে গাছের কার্যকারিতা শুরু করার জন্য। অর্থাৎ যে গাছে পোকা লেগেছে সেটা ম্যাক্সিমাম 12 ঘন্টা পর তার কার্যকারিতা শুরু করবে। এটা গেল নেগেটিভ দিক। এরপর বলছে সিস্টেমিক ইনসেকটিসাইড গাছে কিভাবে কাজ করবে। প্রথমত বলি, গাছের পাতা এবং কাণ্ড এবং ডগা যার মাধ্যমে আপনি স্প্রে করছেন, গাছের পাতা এবং কাণ্ডের মধ্যে দিয়ে যে কলাকোষ থাকে সেই কলাকোষের মধ্যে এটি এই সিস্টেমিক ইনসেকটিসাইড যায় এবং সেখানে গিয়ে তারা একটা নিজস্ব শিল্ড তৈরি করে গাছের এই যে পোকামাকড়কে দমন করানোর জন্য, এবং এই প্রক্রিয়াটি তারা নিজেরা করে থাকে এবং সিস্টেমিক ইনসেকটিসাইড বেশি সময় ধরে রাখে গাছটিকে প্রতিরক্ষামূলক ভাবে। অর্থাৎ বুঝতেই পারলেন, এই গাছের পাতা, কাণ্ড, ডগার মধ্যে দিয়ে গাছের ভেতরে প্রবেশ করে তার কলাকোষের মাধ্যমে, ভেতরে গিয়ে নিজস্ব একটা শিল্ড তৈরি করে যে কিনা কাজ করে গাছের এই প্রতিরোধকমূলক, অর্থাৎ গাছে যে সমস্ত পোকামাকড় লেগেছে তাদেরকে দমন করার জন্য, এবং গাছটিকে দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখে এই পোকামাকড় দমনের থেকে। এরপর আসছি কন্টাক্ট ইনসেকটিসাইড। কন্টাক্ট ইনসেকটিসাইড ঠিক এই একইভাবে কাজ করবে, কিন্তু কন্টাক্ট ইনসেকটিসাইড কি করে, এতটা সময় লাগে না। যদি একটি সিস্টেমিক ইনসেকটিসাইড 10 থেকে 12 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে মানে এটি তাছাড়া আরো কম, অর্থাৎ খুবই কম সময়ে কন্টাক্ট ইনসেকটিসাইড গাছের ভিতরে প্রবেশ করে এবং তার থেকে বেশি ফাস্ট এ কাজ করতে শুরু করে এই কন্টাক্ট ইনসেকটিসাইড। তাহলে সিস্টেমিক ইনসেকটিসাইড সম্পর্কে আমরা জানলাম এবং কন্টাক্ট ইনসেকটিসাইড সম্পর্কেও আমরা জানলাম। সিস্টেমিক ইনসেকটিসাইডের মতনই কন্টাক্ট ইনসেকটিসাইড এও এই একইভাবে কাজ করবে গাছের সমস্ত ক্ষেত্রে, এবং এমনকি সিস্টেমিক ইনসেকটিসাইড কিন্তু গাছের ফলের ক্ষেত্রে অতটা পরিমাণে প্রয়োগ হয় না, যেটা কন্টাক্ট ইনসেকটিসাইড গাছের ফলের ক্ষেত্রেও প্রয়োগ হয়ে থাকে। এরপর আসছি ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড। তো এই ব্রড স্পেকট্রামটা কি? ব্রড স্পেকট্রামটা বিশেষত তাদের কাজে লাগবে যারা বিরাট পরিমাণে চাষাবাদ করে বা প্রচুর জায়গা জুড়ে চাষাবাদ করে। সেক্ষেত্রে দেখা যায় যে গাছের যদি আপনি 10 থেকে 12 ঘন্টা সময় দেন বা তারও বেশি সময় দেন, সেক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে গাছের ফসল নষ্ট হতে পারে বা অনেক টাকার পরিমাণ লস হতে পারে। সেক্ষেত্রে সেই জায়গায় কখনোই সিস্টেমিক বা কন্টাক্ট ইনসেকটিসাইড না দিয়েই আগেই ব্রড স্পেকট্রাম দেওয়া হয়। কেন? সিস্টেমিক এবং কন্টাক্ট এই দুটোর থেকেও কিন্তু আরো ফাস্ট কাজ করে এই ব্রড স্পেকট্রাম, খুবই দ্রুত। বলা যায় এটিকে 5G ইনসেকটিসাইডও বলা যেতে পারে। এই ব্রড স্পেকট্রাম যেমনই দ্রুত, অর্থাৎ এটি সময় লাগে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে এটি প্রমাণিত হয়েছে যে এটি
মানে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এটি কাজ প্রক্রিয়া শুরু করে দেয়। এমনকি এই ব্রড স্পেকট্রাম খুবই এত মাত্রায় এবং যদি দ্রুত তাড়াতাড়ি কাজ করে তো সেটি আপনি আধ ঘন্টার মধ্যেই রেজাল্ট দেখতে পারবেন যে গাছের কীটনাশক অর্থাৎ গাছের যে পোকামাকড় সেটি আস্তে আস্তে উড়ে পালাচ্ছে বা সাথ সাথ এর গন্ধে বা এর ঝাঁঝালো বা এর কার্যকারিতা এতটাই ফাস্ট হয়ে থাকে যে গাছের রোগবালাই তাড়াতাড়ি চলে যেতে শুরু করে। অর্থাৎ গাছের কীটনাশকের ক্ষেত্রে যদি বিরাট বড় জায়গায় আপনি যদি চাষাবাদ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার 12 ঘন্টা বা তারও বেশি সময় দেওয়ার আপনার কাছে যদি সময় দেন সেক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে লসের সংখ্যাটা বেশি হয়ে দাঁড়ায়। কেননা বড় জায়গা জুড়ে যখনই আমাদের কোনো ফল বা কোনো কিছু জিনিস আমরা যদি চাষ করি সেক্ষেত্রে ব্রড স্পেকট্রাম বেশি মাত্রায় ইউজ করা হয়। ব্রড স্পেকট্রাম এদের দুজনের থেকেও কিন্তু আরো বেশি মাত্রায় এগিয়ে যেতে সক্ষম। এবার এদের মাত্রা, এবার এদের লিমিট বা এগুলো কোম্পানি অনুযায়ী সেখানে তার লেভেল অনুযায়ী চলে, কম বেশি মাত্রার উপরেও ডিপেন্ডেন্ট কিছুটা থাকে। এবারে দেখুন একটি গাছের ক্ষেত্রে যখন রোগ লেগেছে তখন আপনি প্রথমে কি করলেন, সিস্টেমিক এবং কন্টাক্ট ইনসেক্টিসাইড আপনি প্রয়োগ করলেন, কিন্তু ফলস্বরূপ আপনি পেলেন না বা ফলস্বরূপ আসতে বা সেই রোগ পোকাকে দূর করতে হয়তো অনেকটা বেশি সময় লাগছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্রড স্পেকট্রামের দিকে ছুটে চলে যাবেন, কেননা ব্রড স্পেকট্রাম অবশ্যই দ্রুত এবং ফাস্ট কাজ করে সেটিকে পোকাটাকে মেরে ফেলার জন্য। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্রড স্পেকট্রাম ইনসেক্টিসাইড দিতে পারেন এবং সেক্ষেত্রে ব্রড স্পেকট্রাম দেওয়ার আগে অবশ্যই একটা কথা বলবো যে অবশ্যই যখনই আপনি গাছে ইনসেক্টিসাইড দেবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং তার পাশাপাশি গাছে যে সমস্ত যদি ফল থেকে থাকে ফলটিকে অবশ্যই ভালো করে কভার আপ করবেন, অর্থাৎ ঢাকা রাখবেন। যদি আপনি পেয়ারা গাছে দেন তো অবশ্যই পেয়ারাটাকে ভালোভাবে কাগজ দিয়ে অর্থাৎ প্লাস্টিক দিয়ে সেই পেয়ারাটিকে ঢেকে রাখবেন এবং আম গাছের ক্ষেত্রেও সেই একই প্রসেস। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু আমরা কীটনাশক ইউজ করছি। অনেক সময় দেখা যায় কিছু কিছু পোকা এমনও রয়েছে যেগুলো এই সিস্টেমিক এবং কন্টাক্ট ইনসেক্টিসাইডের দ্বারায় কখনোই মরে না। সেক্ষেত্রে আমাদের ফিরে যেতে হবে কিন্তু ব্রড স্পেকট্রাম ইনসেক্টিসাইডের কাছে। তো আজকের এই ভিডিওতে আমি যে দুটি ইনসেক্টিসাইডের কথা বলবো তার মধ্যে এই টোটাল জিনিসটাই রয়েছে। এই দুটি কিন্তু ছাদ বাগানের জন্য অবশ্যই প্রয়োজন, কেননা আমাদের এই ছাদ বাগানের পরিচালনার ক্ষেত্রে এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই রাখতে হবে গাছের নিয়মিত জল দেওয়ার পাশাপাশি। দেখুন আমাদের শারীরিক যে সমস্ত আমাদের নিয়মিত খাওয়া দাওয়া করি তার পাশাপাশি আমাদের কিন্তু ছোটখাটো রোগ হয়ে থাকে। সেই ছোটখাটো রোগের জন্য কিন্তু আমাদেরও ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। তেমনই একটি গাছের ক্ষেত্রেও ছোটখাটো রোগ হওয়া সত্ত্বেও আমরা সেগুলোকে যদি অগ্রাহ্য বা সেই রোগটিকে যদি নিরাময় না করতে পারি সেই গাছটি কিন্তু কখনোই আগের দিকে এগোবে না বা দ্রুত বেড়ে উঠবে না। সেই গাছটি কিন্তু রোগ নিরাময় অবশ্যই প্রয়োজন। এবারে দেখুন আমরা যদি এই তিনটে জিনিসকে পরস্পর কিনতে যাই বা একটার পর একটা আমরা জানার পর যদি কিনতে যাই তাহলে কিন্তু আমাদের টাকার খরচাটাও অনেক বেশি চলে আসবে। সেক্ষেত্রে দেখুন সিস্টেমিক, কন্টাক্ট এবং ব্রড স্পেকট্রাম যদি আমরা এই তিনটে গ্রুপের যে কোনো কীটনাশক বা ইনসেক্টিসাইড যদি আমরা একের পর এক ওষুধে পেয়ে যাই তাহলে আমাদের কিন্তু একটাতেই কাজ হয়ে যাবে। এমনটা হয় না, প্রত্যেকটি কোম্পানি তারা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা আলাদা গ্রুপের কাজ করে, আমরা কখনোই সেই জিনিসটা ফলো আপ করি না। একবার এই দেখুন সোলেমান যেটা রয়েছে এখানে অবশ্যই লেখা রয়েছে কন্টাক্ট অ্যান্ড সিস্টেমিক ইনসেক্টিসাইড। ভালোভাবে একবার দেখে নিন, এখানে কিন্তু লেখা রয়েছে কন্টাক্ট অ্যান্ড সিস্টেমিক ইনসেক্টিসাইড। তাহলে এখানে এই গ্রুপের আমরা কিন্তু এই দুটিই পেয়ে গেলাম, কন্টাক্টও পেলাম এবং সিস্টেমিকও পেয়ে গেলাম। তাহলে এরপর বাকি রইল কি আমাদের এই ব্রড স্পেকট্রাম। সিস্টেমিক এবং কন্টাক্ট ইনসেক্টিসাইড আমরা কিন্তু পেয়ে গেছি এটার মধ্যেই। এটা যে কোনো কোম্পানির, এটা একটা কোম্পানি, এটা যে কোনো কোম্পানির আপনি এই মাত্রাটি অর্থাৎ আমরা এই সিস্টেমিক এবং কন্টাক্ট এই দুটি যদি আমরা পেয়ে যাই তাহলেও একটি গাছের ক্ষেত্রে 100% কীটপতঙ্গদের মেরে তাড়ানো সম্ভব না। কেননা গাছে যদি অতিরিক্ত পরিমাণে পোকা লাগে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আগে ব্রড স্পেকট্রাম স্প্রে করতে হবে, কেননা ব্রড স্পেকট্রাম এছাড়াও তাড়াতাড়ি তাদেরকে মেরে ফেলতে সক্ষম। তাহলে এবার আমাদের বাকি রইল কি ব্রড স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম ইনসেক্টিসাইড আমরা পেয়ে যাব এই প্রফেক্ট সুপারের মধ্যে। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে রয়েছে কি ব্রড স্পেকট্রাম ইনসেক্টিসাইড। ব্রড স্পেকট্রাম দেখতে পাচ্ছেন, ব্রড স্পেকট্রাম
ইনসেক্টিসাইড। তাহলে এটার মধ্যেও আমরা ব্রড স্পেকট্রাম ইনসেক্টিসাইড পেয়ে গেলাম। অর্থাৎ এই তিনটে জিনিসই আমরা কিন্তু যদি কেয়ার আপ করি, অর্থাৎ এই দুটির যদি আমরা পারস্পরিকভাবে গাছে চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের একটি গাছের রোগ 100% নিরাময় করা সম্ভব হয়ে উঠবে। এবারে আমাদের জানতে হবে এই যে কোম্পানির এই যে ব্রড স্পেকট্রামের মধ্যে কি কি রয়েছে তার মধ্যে। তো এখানে দেখে নিন, প্রথমেই রয়েছে কিন্তু প্রফিনোফোস 40% এবং সাইফারম্যাথিন 4%। এই যে প্রফিনোফোস, এটার সম্বন্ধেও যদি জানতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা এই যে ইনগ্রিডিয়েন্টস, এগুলো সম্পর্কেও আমাদের জানার প্রয়োজন থাকে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আমি এই টোটাল কীটনাশক বিষয়টি ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি, এবং কোনো রকম যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন তো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, টাটা, বাই বাই, জয় হিন্দ।